এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরও বিপদে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এবার কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসলো। সিবিআইয়ের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। হয়তো এটা এক্সপেক্টই করেননি সন্দীপ ঘোষ। এত তাড়াতাড়ি তার কুকীর্তি সামনে চলে আসবে হয়তো ভাবেননি নিজেই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নাকি ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে পাচার করতেন। হ্যাঁ, আরও একবার জানিয়ে রাখছি, সন্দীপ ঘোষ নাকি ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে পাচার করতেন। সেখান থেকে রিসাইকেল করে ফের বাজারে আসতো সেসব, এবং সেগুলি ছিল সম্পূর্ণরূপে ব্যবহারের একেবারে উপযুক্ত নয়, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত জিনিস দিয়েই কাজ চালাতেন তিনি। অভিযোগ করছেন কে? অভিযোগ করছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আক্তার আলী সিবিআইকে এই তথ্য আজকেই জানিয়েছেন। এর পরবর্তীতে সাংবাদিকদেরকেও সেই একই তথ্য জানালেন। 2023-এর মার্চ মাসে দুর্নীতি দমন শাখায় ভিজিলেন্স কমিশনে অভিযোগ জানিয়ে স্বাস্থ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রীকে চিঠিও দেন আক্তার সাহেব, কিন্তু তারপরেও নড়ে চড়ে বসেননি রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রী। অভিযোগ, তারপরেই জোর জবরদস্তি করে আক্তারকে বহরমপুর মেডিকেল কলেজের ডেপুটি সুপার পদে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ বদলি করে দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ইন্ধন না থাকলে কখনোই সন্দীপ ঘোষ এই রকম কাজকর্ম ভবিষ্যতেও চালিয়ে যেতে পারতেন না। এবং এর পরেও যে এই কাজকর্ম চলেছে সেটা দাবি করেছেন এই আক্তার সাহেব। দেখার বিষয় এই যে সিবিআই এর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয়, আর কেনই বা গ্রেপ্তার করছে না এখনও অবধি সন্দীপ ঘোষকে, সেটা এখনও প্রশ্নের মুখে পড়ছে।